কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রশ্ন উঠছে, ভারতের প্রতিক্রিয়া হবে সমঝোতামূলক নাকি সামরিক? কাশ্মীরের পেহেলগাঁওয়ে গত মঙ্গলবার একটি পর্যটক বহরে সশস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নিহতরা কেউ সেনা সদস্য বা সরকারি কর্মচারী ছিলেন না, বরং ছুটি কাটাতে আসা সাধারণ পর্যটক ছিলেন। বিশ্লেষকরা একে কাশ্মীরে ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পর সবচেয়ে ভয়াবহ এবং প্রতীকী হামলা হিসেবে দেখছেন। ভারত সরকার এই হামলার দায় পরোক্ষভাবে পাকিস্তানের দিকেই ইঙ্গিত করছে এবং পরদিনই একাধিক কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা দেয়। এর মধ্যে রয়েছে সীমান্ত ক্রসিং বন্ধ, পানি বন্টন চুক্তি স্থগিত, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ভারতে থাকা কিছু পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল। তবে এরই মাঝে ভারতের পদক্ষেপকে শিশুসুলভ বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই হামলার জোরালো জবাব দেয়া হবে। তার ভাষায় প্রতিক্রিয়া কেবল হামলাকারীদের বিরুদ্ধে নয়, বরং যারা এই হামলার নেপথ্যে আছে তাদেরও লক্ষ্য করে হবে। ভারতের সম্ভাব্য জবাব প্রশ্নে ইতিহাস কি বলে? ২০১৬ ও ২০১৯ সালের অভিজ্ঞতা সামনে রেখেই এখন ভারতের পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। ২০১৬ সালে উরি হামলার জবাবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে, আর ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারতের বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে অভিযান চালায়, যা দুই দেশের মধ্যে সরাসরি বিমান সংঘর্ষে রূপ নেয়। সামরিক ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন বলেন, ভারতের এখন জনগণকে এবং পাকিস্তানকে বার্তা দেওয়ার জন্য দৃশ্যমান কিছু করতে হবে। সীমান্ত পেরিয়ে অভিযান বা বিমান হামলা যেন এখন নতুন মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক বাস্তবতায় চাপা উত্তেজনা। দুই দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় প্রতিটি পদক্ষেপে বাড়তি সতর্কতা প্রয়োজন। রাঘবন মনে করেন, পারমাণবিক অস্ত্র যেমন ভয়াবহতা তৈরি করে, তেমনি নিয়ন্ত্রণও আনে। তাই প্রতিক্রিয়া হবে নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক। পররাষ্ট্র নীতি বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, এই হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বেশি, তাই যদি দিল্লি পাকিস্তানের সংশ্লিষ্টতা ধরে নেয় তাহলে সামরিক জবাব আসা খুব সম্ভব। ভারতের সামনে কোন পথ? বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের সামনে দুটি মূল পথ রয়েছে। প্রথম, সীমান্তে ফের গুলি বিনিময়ের অনুমোদন। দ্বিতীয়ত, ২০১৯ সালের মতো বিমান হামলা বা ক্রুজ মিসাইল ব্যবহার। তবে তারা সতর্ক করে এটিও বলেছেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ব্যস্ত, তাই তারা মধ্যস্থতা নাও করতে পারে। রাজনৈতিক চাপ ও নিরাপত্তা ব্যর্থতা। এখন ভারতের কাছে প্রশ্ন শুধু কৌশলগত প্রতিক্রিয়ার নয়, বরং রাজনৈতিক চাপ, সমালোচনা এবং দেশের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা মূল্যায়নেরও। কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা দায়িত্ব আরও বেশি। সাবেক কূটনীতিক হুসেইন হাক্কানি বলেন, সীমিত সার্জিক্যাল স্ট্রাইক ভারতের জন্য রাজনৈতিকভাবে কার্যকর হতে পারে, তবে পাকিস্তানের প্রতিক্রিয়ার আশঙ্কাও থেকেই যায়। পরিশেষে এটি বলা যায়, পেহেলগাঁওয়ের হামলা শুধু ভারত পাকিস্তান নয়, কাশ্মীরের অস্থির ভবিষ্যতের দিকেও দৃষ্টি ফেরাচ্ছে। দুই দেশের প্রতিটি সিদ্ধান্ত এই নাজুক অঞ্চলকে শান্তির দিকে নিয়ে যেতে পারে অথবা ঠেলে দিতে পারে আরও এক অজানা সংঘাতের দিকে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।